আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বীর চট্টগ্রাম ঐতিহ্যবাহী ব্যতিক্রমধর্মী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আরবিয়ান লিডারশিপ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের সেমিনারের উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট সম্মানিত পিতৃতুল্য শিক্ষক মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার সূচনা লগ্নে সবাইকে জানাই হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে এই অনুষ্ঠানের জন্য আমি যে বিষয়টি নির্ধারিত করেছি তা হলো ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য। কবি বলেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, জ্ঞান বিজ্ঞানের নানান জিনিস শিখছি দিবারাত্র। কবির কাছে বিশ্বটি একটি পাঠশালা। মানুষের শিক্ষার অন্ত নেই, এই ব্যাপক অর্থে মানুষের সমগ্র জীবনটাই ছাত্রজীবন। কিন্তু সাধারণত ছাত্রজীবন বলতে সমগ্র জীবনের প্রথম ভাগকে বোঝায়। মানব জীবনে যে সময়টুকু শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক ও যথাযথ জ্ঞানী করে তোলার কাজে ব্যাপৃত থাকে তাকেই ছাত্রজীবন বলে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, স্টুডেন্ট লাইফ ইজ দি টাইম অফ লাইফ, অর্থাৎ জীবনের বীজ বপনের সময় হচ্ছে ছাত্রজীবন। তাই লেখাপড়া ছাত্রছাত্রীদের প্রধান কর্তব্য। তবে ছাত্রছাত্রীদের শুধু পাঠ্যপুস্তক অধ্যয়নে সীমাবদ্ধ থাকলেই চলবে না, তাদের পাঠ্য বিষয়ের সঙ্গে সঙ্গে বিশ্বের জ্ঞান ভাণ্ডার থেকেও জ্ঞান আহরণ করতে হবে। কথাই বলে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তাই পাঠ্যপুস্তক ছাড়াও ছাত্রছাত্রীদের রাজনীতি, ইতিহাস, সমাজ বিজ্ঞান প্রভৃতি বিষয়েও জ্ঞান আহরণ করতে হবে। কবি বলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। ছাত্রছাত্রীর প্রথম কর্তব্য হলো সত্যিকার মানুষ হওয়ার শিক্ষা গ্রহণ। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না, এরূপ মনোভাব গ্রহণ করতে হবে। এই কথা মনে রেখে পথ চলাই ছাত্রজীবনের বিশেষ কর্তব্য। ছাত্রছাত্রীদের অবশ্যই মনে রাখতে হবে যে তাদের দিকে চেয়ে আছে দেশ, জাতি ও সমাজ। তাই জীবনকে সুন্দর ও সার্থক করতে হলে ছাত্রজীবনে কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের জাতীয় কবি বলেন, মুদের চোখকে জলে জ্ঞানের মশাল, বক্ষে পড়া বাঘ, কণ্ঠে মুদের কুণ্ঠাবিহীন নিত্যকালের দাগ। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।